বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। সকালবেলায় সব কাজকর্ম করে নিয়েছি, করে পুজোটাও করে নিয়েছি। করার পরে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আমি রান্নাঘরে এসেছি ডিম টোস্ট বানাতে বন্ধুরা। টিফিনে ডিম টোস্ট বানাবো আজকে আর অন্য কিছু বানাবো না। এই জন্য ডিম টোস্টটা করে নিচ্ছি। করার পরে তাদের ছেলে মেয়েদের খেতে দিয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে আমার পুঁইশাক কেটেছি আমার সবজি বাগান থেকে, সেই পুঁইশাকের সবজি করব বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। যারা যারা আমার এই চ্যানেলটাকে বন্ধু করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা যারা আমার পাশে আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা। তোমরা দেখতে পাবে আমার ভিডিওগুলো খুব ঘরোয়া ভিডিও। আমি সংসারে যেসব কাজকর্ম করি সেই সবই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আমি একটা হাউসওয়াইফ ঘরে যেসব কাজকর্ম করে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করে, আমিও সেগুলো তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। আর যারা যারা তোমরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো কিন্তু এখনও লাইক করুনি, একটা লাইক অবশ্যই করে দাও। এই লাইকটা যে আমার চ্যানেলের কতটা সুবিধা হবে সেটা তো তোমরা জানো। আর আমার চ্যানেলটা হচ্ছে খুব ছোট্ট চ্যানেল। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইবার লাইক করে দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি বন্ধুরা। টিফিনটা তো প্রায় হয়ে এসেছে। ডিম টোস্ট আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, তাই ভাবলাম সকালবেলায় জলদি ফটাফট কোন টিফিন বানানো যায়। এই টিফিনটা খুব ফটাফট তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আমি টিফিনটা বানিয়ে ফেললাম। আর এখন গরমের সময় রান্নাঘরে কতটা গরম লাগে সেটা তো তোমরা সবাই জানো। জলদি ফটাফট যদি অল্প সময়ের মনে রান্না বান্না করে রান্নাঘর থেকে চলে আসা যায় খুবই ভালো হয় বন্ধুরা। এত গরমের মধ্যে শরীরও ঠিক থাকছে না, শরীরও অসুস্থ হয়ে পড়ছে, আর খাবার দাবারও খুব চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, ডিম টোস্টটা করে তো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো তোমাদের বলছিলাম আমার সবজি বাগানের পুঁইশাক গাছ কেটে নিয়ে এসেছি। পুঁইশাক হচ্ছে কুমড়ো আলু দিয়ে পুঁইশাকের চচ্চড়ি করব। আর দেখি আর কি করা যায়, ভেবে চিন্তে গরমে রান্না করতে হবে। বেশি কিছু রান্না তো করা যাবে না, কেননা গরমে কেউ অত বেশি কিছু খেতেও চাইছে না, লিকুইড জিনিস বেশি পছন্দ করছে গরমে। যাই হোক বন্ধুরা, পুঁইশাকটা তো কেটে নিয়েছি, আর পুঁইশাকটা খুবই ভালো ছিল। পাতাগুলো একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু ডান্ডিগুলো খুবই ভালো ছিল, তাই দিয়ে কুমড়ো আলু দিয়ে আর পুঁইশাক বসিয়ে দিয়েছি। খুব অল্প মশলা দিয়েই রান্না করছি বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। আর আমি তো সবজিতে সব সময় গরম জল ইউজ করি, সেটা আগের ভিডিও তোমাদের দেখিয়েছি। সব সময় যদি সব ভিডিওয় একই জিনিস দেখাই বন্ধুরা তাহলে তোমরা বোর হয়ে যাবে। তোমরা ভাববে যে একই জিনিস বারবার ভিডিওতে দেখায়। যাই হোক বন্ধুরা, পুঁইশাক চচ্চড়িটা তো আমার হয়ে গেছে। দেখো পুঁইশাক চচ্চড়িটা আমি নামিয়ে ফেলেছি। এই দিকে আমি ডাল করেছি, মুসুরির ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। গরমে পাতলাই করেছি। আজকাল আম ছিল না, আমও নেই, টমেটোও নেই, তাহলে হয়তো দিতাম। আর এদিকে দেখো ডিম সিদ্ধ করেছি। দেখো ডিম সিদ্ধ তিনটে ডিম একটু ভালো আছে, একটা ডিম একটু খারাপ হয়ে গেছে। এই ওল আলু দিয়ে ডিমের ডালনা করব বন্ধুরা। তোমরা তাহলে বন্ধুরা আমার রান্নাগুলো দেখতে থাকো। আর এদিকে পুঁইশাক চচ্চড়িটা নামিয়ে ফেলেছি, আর এদিকে ওলের ডালনাটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা। সব রান্না তো আর ভিডিও করে দেখানো যায় না, দেখানো গেলে
ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর অনেক বড় হয়ে গেলে বন্ধুরা তোমাদেরই বোর লাগবে, কেননা এখন তো সময়ের সবাই অনেক দাম, আর আমরা তো সব হাউস ওয়াইফটাই তো রান্নার ভিডিও করি, রান্নার চ্যানেল খুলি। অন্য কেউ কি আদার পার্সেন্ট লোক কি অত তোমার দেখবে না বলো বন্ধুরা? তাই হলে খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট করে একটু ভালো করে যদি ভিডিও বানানো যায় তাহলে সবাই দেখবে, তোমরা এনজয় করবে। দেখো বন্ধুরা, ওল আলু দিয়ে ডিমের ডালনাটা হয়ে গেছে। আমি বেশিরভাগ ওল আলু দিয়ে ডিমের ডালনাই করি, কেন গরমে আর ডিম সিদ্ধটাই ভালো। আমলেটটা খুব একটা গরমের পক্ষে ভালো না বন্ধুরা। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এই বিকেলবেলায় ছাদে এসেছি ফুল গাছগুলো একটু জল দিতে। আর ওইদিকে দেখো আমার বাড়ির সামনে মেট্রো যাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওইদিকে দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে, আমিও জল টল দিয়ে চলে যাব নিচে, গিয়ে সন্ধে দেব। তাহলে বন্ধুরা, যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাতে জুড়ে ছিলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা একটা লাইক ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুনি অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আর লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। একটা লাইক অবশ্যই করো বন্ধুরা, এই লাইক যে আমাকে কত দূর নিয়ে যাবে সেটা তোমরা তো সবাই জানো। যাই বন্ধুরা, এই দেখো আমার ফুল বাগানের আজকে অনেক জবা ফুল ফুটেছিল, সব ফুল ফুটিনি, কিছু ফুল আমি গাছে রেখে দেই, সব ফুলে কি হবে। ভিডিওটা এখানেই শেষ করছি।